আমি যাওয়ার সময় কিন্তু এই রাস্তাটাই নেমেছিলাম, আবার ফিরছি। দূরের পাহাড়টা দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু যাওয়ার সময় অনেকটা ক্লিন, মানে পরিষ্কার ছিল। এখন কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। একটু জুম করে দেখিয়ে দিই, এটা আগে গেলে আরো ভালো দেখা যাবে। এটা পাহাড়ে কমন জিনিস, যেটা কিছুক্ষণ আগে ক্লিন সেটা পরবর্তীতে আবার মেঘে ঢেকে যাবে। ঠিক যেটা আপনারা ভিডিও বা মুভিতে দেখে থাকেন, সেম, কোনো পরিবর্তন কিছুই নয়। আর চারটে জায়গার মতো পাহাড়ে। হ্যাঁ, এখানে কিন্তু কিছু আনারস গাছ আছে। এই আনারসগুলো শুনেছি খেতে খুব দারুণ মিষ্টি হয়। দেখা যাক, হলে অবশ্যই ট্রাই করবো খাওয়ার জন্য। আর তার থেকে বড় জিনিস সেটা যে যারা আমরা প্লেন সাইডের লোক, যারা সমতলে থাকি, তারা কিন্তু এই দৃশ্যটা দেখার জন্য হাজার হাজার টাকা খরচা করে, আপনি কাশ্মীর বলুন, দার্জিলিং বলুন, বিভিন্ন পাহাড় এলাকায় কিন্তু মানুষ আসে। তার কিন্তু দুটো কারণ, সেটা দুটো কারণের মধ্যে একটা তো আমার সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে ক্লিন এয়ার, যেটা আপনি কোনো দিনের সিটিতে পাবেন না, একমাত্র পাহাড়ে। আর এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট প্রপার্টির ভিতরে আছি আমরা। আর চারিদিকে মেঘ আর মেঘ। আমার মিসের সামনে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে, ভিডিওর জন্য আমি একটু পিছনে আছি। এইগুলো কিছু গভর্নমেন্টের গেস্ট হাউস, যারা এখানে কর্মরত আছে তাদের থাকার জায়গা। এবং দারুণ, প্রতিটা বিল্ডিং একটা একটা ধাপে ধাপে। হ্যাঁ, আর এটা কিন্তু একটা স্কুল এরিয়া। এই প্লে গ্রাউন্ডটা অনেক বড়, বড় বলতে অনেকটা বিস্তৃত। আর পাহাড়ে এতটা বিস্তৃত প্লে গ্রাউন্ড পাওয়া যায় না। এবার দেখুন আপনারা পাহাড়টা একবার ভাবুন, যারা ওই বিল্ডিংগুলোতে থাকে সামনে দেখতে পাচ্ছেন, তার সকালে উঠে পাহাড় এবং বিকালে সূর্য অস্তের সময় পাহাড়। একবার ভাবুন কি দারুণ দৃশ্য। এবং হ্যাঁ, এটাও কিন্তু আমাদের রুম থেকেও দেখা যায়, কিন্তু এখানটায় কিন্তু আরও অনেকটা এরিয়া ওপেন আছে, যার জন্য বলতে পারেন যে খুব দারুণ লাগে। যাই হোক, এটা আমি বারবার ভিডিও করে দেখাচ্ছি, এটা পরবর্তীতে আবার আপনাদের দেখাবো। সেটা এই কিছুদিন আগে যখন বাবা মা এসেছিল, বিশেষ করে আমার মিসেসকে ছাড়তে এসেছিল, ওই যে দূরে দাঁড়িয়ে আছে, এই তো হাই করে দিল। বাবা মা এসেছিল এখানে, কিন্তু কিছুটা দিন পরে বৃষ্টি চালু হয়, যার জন্য হয়তো অতটা ঘুরতে পারিনি। কিন্তু অসুবিধা নেই, বাবা মা আবার আসলে অবশ্যই ঘোরাবো। আরে যারা থাকেন তারা তো এই জিনিসটা প্রতিদিন দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। এবং সেটা হচ্ছে, আপনি এদের বলতে বলতে থেমে গেলাম, সেটা দুটো কারণে কিন্তু মানুষ পাহাড়ে আসে। একটা তো আপনাদেরকে আমি বললাম, ফার্স্ট অপশান, সেটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে ক্লিন এয়ার, মানে যেটাকে আপনি বলতে পারেন একদম জিরো পলিউশন এয়ার, যেটা আপনার হেলথকে হয়তো হাজার হাজার টাকা খরচা করে আপনি হয়তো করতে পারেন, কিন্তু প্রকৃতি কিন্তু এটা একদম ন্যাচারাল। আপনারা দেখতে পারেন অনেকে জগিং করছে বা হাঁটছে, বিকালের হাঁটাটা কমপ্লিট করছে, কেননা এখানে মানুষ খুব ব্যস্ত ঠিকই, কিন্তু বিকালে একটা হাঁটাটা এখানে মানুষের দৈনন্দিন একটা কাজের মধ্যে ধরে রাখে। এটা আপনার বেনিফিশিয়ারি বলতে পারেন আপনি নিজেই, কেন আপনার হেলথকে যত আপনি ভালো রাখবেন তত আপনার জন্য ভালো। হ্যাঁ, এবারে দেখুন কিছুটা আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে ওখানে,
জানি না হয়তো কি হচ্ছে। এবং দারুণ, এই যে আপনাদের কিছুক্ষণ আগে একটা ভিডিওতে করেছিলাম যে নদীটা, ওই নদীটা কিন্তু ঠিক আপনার এই পাশটায়, এবং যেটা এখন দেখানো সম্ভব না। হয়তো দেখতে পারেন রাতের লাইটগুলো জ্বলে গেছে। অনেকে অনেক রকমভাবে বলতে পারেন যে আমি পাহাড় ভালোবাসি বলে পাহাড়ে ঘুরতে আসি। এটা ঠিকই, যারা পাহাড়কে ভালোবাসে তারা পাহাড়কে ভালোবাসে, যারা সমুদ্রকে ভালোবাসে তারা সমুদ্রকে ভালোবাসে। দুটো আলাদা জিনিস। কিন্তু আপনি সমুদ্র আর পাহাড়কে কখনোই এক করতে পারবেন না। সমুদ্র সমুদ্রের মতো, পাহাড় পাহাড়ের মতো, বা মতন বলতে পারেন। কিন্তু আমার কাছে পাহাড়টাই ফার্স্ট ভালো লাগে, যেখানে আপনি নদীর কোলাহল থেকে শুরু করে পাখির আওয়াজ, এবং সঙ্গে তো জিরো পলিউশন এয়ার আপনি থাকছেই। মানে এটা আপনাকে বলতে পারেন, অনেকে হয়তো বলতে পারে এটা কোনো ব্যাপার, এয়ার তো সব জায়গায় আছে। কিন্তু না, পাহাড়ে আসুন, দেখতে পাবেন কেন এতবার বারে বারে বলছি যে জিরো পলিউশন আপনি উপলব্ধি করতে পারবেন। হয়তো আমি এই প্রথম মানুষ নয় যেটা এটা বলছি, আরও অনেকেই আছে এটা বলেছে তাদের নিজস্ব নিজস্ব ভিডিওতে। এবার দেখুন কেমন লাগছে, দারুণ। ওই মেঘগুলো কিন্তু যতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাস্তবে কিন্তু অতীব সুন্দর, অতীব সুন্দর। যাই হোক, ভিডিওতে অনেকটা আজকে দেখানো হলো, যেহেতু আজকে ছুটি ছিল বলে একটু তাড়াহুড়ো করে বেরোনো এবং ভিডিও করা। এর আগে আমি কোনোদিন ভিডিও করিনি, চাইলে হয়তো অনেক জায়গায় অনেক কিছু ভিডিও আমি করে দেখাতে পারতাম আমার ফেসবুক ফ্রেন্ড, আমার আত্মীয়দেরকে, এবং আদার্স আমার যারা রিলেটিভ আছে দূরে কাছে। চারিদিকে লাইট জ্বলে গেছে, মনে হয় সেটা সচরাচর এটা দেখে বোঝা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হওয়া মানে কি রুমে যেতে হবে, অবশ্য তার আগে কিছু বাজার করতে হবে। এখানে মার্কেটটা একদিন ঘুরে দেখাবো, খুবই ছোট হয়, পাহাড়ে মার্কেটগুলো খুবই ছোট হয়। এবং কেননা এখানে জনসংখ্যার ইয়েটা খুবই কম, মানে পপুলেশনটা কম, ওই জন্য দোকান বাজারটাও খুব কম। অবশ্য এখানে বাজারটা যে বসছে এত দূরে, সম্পূর্ণ কিন্তু সিটি থেকেই আসে, যার জন্য একটু কস্টলি হয়। আপনারা হয়তো পাহাড়ে গিয়ে অনেকে শুনেছেন একটা ম্যাগি 50 টাকা নেয়, এটা ঠিকই, কারণ 50 টাকা নেওয়ারই কথা, কেননা জিনিসটা সম্পূর্ণ সিটি থেকে আসছে। যাই হোক, ওটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা হবে। এই উপরটা কিন্তু খুব সুন্দর, দেখাবো একটা দিন ভিডিওতে। প্লাসটা কিন্তু দারুণ লাগছে, যেটা আমাদের সুইচ ইয়ার্ডের উপরে, এবং সুইচ ইয়ার্ডের লাইটগুলো জ্বলছে। ঠিক আছে, অন্য কোনো ভিডিওতে আবার অন্য কিছু দেখাবো।